হ্যালো, গুড মর্নিং সবাইকে। তো এই যে কানেরগুলো পরেছি, তো আমাকে সেজে গুজে মনে হচ্ছে কোথাও আমি যাচ্ছি, তাই তো? না, কোথাও যাচ্ছি না। তো আমি এমনি একটুখানি পড়েছি, ইচ্ছা হলো বড় বড় কানের পরতে। ঠিক আছে, তো কীরকম লাগছে কমেন্টে আমাকে জানাবেন বন্ধুরা, সবাইকে বলছি। তো সকাল এখন 10টার উপরে হয়ে গেছে। তো আমি সকালবেলায় আটা রুটি বানিয়েছিলাম, চা বানিয়েছিলাম। তো আজকে আমি টিপ পড়েছি। টিপ আমি সবসময় পড়ি না, খুব কম পড়ি, একমাত্র পুজো টুজো করতে গেলে পড়ি। তো তারপরে ওই সময় ইচ্ছে হলেও পড়ি আমি। তো আমি অল্প অল্প কাজ করা হয়ে গেছে। রান্না তো কখন করবো কোনো ঠিক নেই, ঘর সব উল্টো পাল্টা হয়ে আছে, বাড়িতে কেউ নেই, আমি একা এখন। ঠিক আছে, তো আমি বসে বসে এখন দুই একটা ভিডিও বানিয়েছি। তো ভিডিও বানিয়ে আমি চুপচাপ করে বসে বসে এখন এগুলো করছি। তো আপনাদের সাথে গল্পও করছি এখন। তো এখন আমি অল্প পরে যাবো পুজো দিতে। পায়ের মধ্যে কিছু একটা মানে কুটকুট কুটকুট করছিল, এই জন্য পট করে মানে তার মধ্যে ব্যথা পেয়ে গেছিলাম। তো এখন প্রচণ্ড কাজ আছে, প্রচণ্ড কাজ আছে, কিন্তু আমি এত বড় বড় কানের কিন্তু পরি না, তেমনি পরেছি আমি ছোটো ছোটো কানের পরতে ভালোবাসি। তো আজকে রোদের পরিমাণটা কম আছে, আর আমি এই শাড়িটা পরেছি, কীরকম লাগছে প্লিজ কমেন্টে জানাবেন। আমি লাল জিনিস প্রচুর পছন্দ করি, লাল জিনিস প্রচুর পছন্দ করি। তো কালকে আমি মাথায় প্রচুরভাবে মাথায় তেল দিয়েছি, প্রচুর তেল দিয়েছি মাথায়। আর লাল জিনিসটা বহুত ভালো লাগে, লাল যে কোনো জিনিসই লাল। পায়ে আলতা লাগাতে ভালোবাসি। তো অনেক কিছু জিনিস আমার ভালো লাগে, যেরকম খেতে ভালোবাসি, ঘুরতে ভালোবাসি, কাজ করতে ভালোবাসি। শরীর খারাপ হয়ে গেলে তখন আর মানে যদি প্রচণ্ডভাবে আমি অসুস্থ থাকি, প্রচণ্ডভাবে যে আমি আর পারছি না উঠতে, তখন আমি আর পারবোই না উঠতে। যেরকম কালকে আমি সকাল থেকে কাজ করতে 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 হঠাৎ করে আমার দুপুর যখন 2টো বাজে, তখন আমার হঠাৎ করে দুপুর পুজো টুজো করে তখন আমার হঠাৎ করে আমার মানে পিঠটা, এই পিঠের পজিশনটা আমার এত অসম্ভব ব্যথা করছে। কিন্তু আমার ধৈর্য শক্তি প্রচণ্ড। আমি নিজে বলছি দেখেছি আমি নিজেকে বড়াই করবো, তাও না। কারণ আমার ধৈর্য শক্তি প্রচণ্ড। শক্তি প্রচণ্ড। আমাকে যদি কেউ আমাকে এক জায়গায় যদি মেরে যদি করে, তার মুখ দিয়ে আমি এক ফোঁটা আওয়াজ করবো না, এরকম মানে আমি এতটুকু ধৈর্য শক্তি। তো অনেক আছে না, মানে মারলে একটা জোরে একটা চিল্লান দেয়, কিন্তু আমি ওই ধরনের না। কারণ আমি বিয়ের আগে আমার বাবা যখন আমাকে মারতো ঘরে বসে, কারণ বাবা প্রচণ্ড রাগী ছিল, আর মা হচ্ছে একটু অন্যরকম টাইপের। মা সবসময় মানে কথা বেশি বলতো, ক্যাটক্যাট করতো বেশি, মানে সব কিছুতে খুদ ধরতো মা। তো তা আমরা কিছু বলতাম না, কারণ যেহেতু মা তো মায় হয় না, তো মা কিছু বলতাম না। কিন্তু বাবাকে প্রচণ্ডভাবে ভয় করতাম, যেহেতু বাবা থাকতো না। আর আমাদের বাড়িতে তো কলকাতা নবদ্বীপ ধাম, যেখানে রাধারানী মন্দির, নাম শুনেছেন নিশ্চয়ই বন্ধুরা আপনারা সবাই। রাধারানী মন্দির মায়াপুর আছে না, ওইখানে আমাদের গঙ্গা নদীর সাথে ঘর। তো জলে আমি সাঁতার দিতেও জানি, জলে কীভাবে মাছ ধরতে লাগে তাও জানি। আমি অনেক কিছু জানি, জলের তলে একদিকের থেকে ডুব দিয়ে আর একদিকে যেতে লাগবে এটাও পর্যন্ত জানি। কিন্তু এখন হয়তো পারবো না, তাও আমি ট্রাই করতে পারি। এমন কোনো কাজ নিয়ে আমি না পারি, মানে কোনো সময় বলবো না যে আমি পারবো না, এই কথাটা আমি কোনো সময় মুখ দিয়ে বলবো না। আমি পারবো, না পারলেও আমি ট্রাই করব, ঠিক আছে। তো আমি অনেক কিছুই জানি, আর বহু ছোটোতেও বিয়ে হয়েছিল না, তো কী বলবো আর মানে এইভাবে মানে আমার জীবনটা চলছে আরও। তো জীবনে লাইফে বহুত দুঃখ কষ্ট নিয়ে আমি লাইফ কাটিয়েছি। তো এত অবধি এই দুঃখ কষ্ট ঝড় তুফান পার করে আমি এত অবধি আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি। জানি না আরও কত দূর গিয়ে দাঁড়াতে লাগবে, সব মা জানে। মা ছাড়া মানে মা মানতে ভগবান, আর যে মার পুজো করি, মনসা মার পুজো করি আমি, তো সব মা জানি ভগবানের উপরে। কারণ মানুষ যা সুপলক্ষ, মানুষ কিছু না, মানুষ যা সুপলক্ষ, মানুষকে দিয়ে ভগবান করায়। আমরা যা সুপলক্ষ, তাই না? আজকে যদি আমরা শ্বাস বন্ধ হয়ে যায়, নিঃশ্বাসটা বন্ধ হয়ে যায়, তো সব শেষ।
তো কোথায় এই ঘর বাড়ি, কোথায় জিনিসপত্র, কোথায় টাকা পয়সা, কোথায় কার অহংকার, কোথায় কার ফুটানি, সব মাটিতেই পড়ে থাকবে, কিচ্ছু কিচ্ছু থাকবে না। তো আমরা যতদিন পৃথিবীতে বাঁচবো তো মানুষের সাথে মিলেমিশে থাকাটাই জরুরি, তাই না? তো এইভাবে মানুষের সাথে মিলেমিশেই থাকি। হ্যাঁ, এক জায়গায় থাকলে ঝগড়া ক্যাচাল সব কিছুই হয়, তো ওইভাবেই মানুষের সাথে মিলেমিশেই থাকি। এই বাড়িতে আসার পরে মানুষের সাথে অনেক ক্যাচাল হয়েছে, অনেক প্রচণ্ড ক্যাচাল ঝগড়া অনেক কিছু হয়েছিল, কিন্তু তার মধ্যে দিয়ে আবার মিলেছি। এইভাবে মিলেমিশেই থাকাটাই মানুষের জরুরি। কারণ মানুষের সাথে যদি আমি মিলেমিশে থাকতেই না পারলাম তাহলে আর এগুলো ঠিক না। তো ওইটাই কথা। তো আজকে আমি আমি আমার যখন একটুখানি ইচ্ছা হয়, তাই জন্য আমার আজকে ইচ্ছা হলে এই শাড়িটা পরলাম। কারণ আমি শাড়ি পরতে পারি না, যেহেতু আমার শাড়ি পরলে আমার প্রচুর কষ্ট হয়। কারণ কষ্টটা হচ্ছে আমার আজকে আজকে 10 বছর আগে আমার একটা গোলবাডার অপারেশন হয়েছিল। তো ওই অপারেশনের দরুন আমি শাড়ি পরতে মানে প্রচণ্ড প্রবলেম হয়, আমার কষ্ট হয়, শ্বাস নিতে কষ্ট হয়। তো এই জন্য শাড়িটা আমি খুব কমই পরি। একমাত্র পুজো টুজো হলে, দুর্গা পুজোয়, মনসা পুজো যখন হয় তখন মনসা পুজো শাড়ি পরে বসতে লাগে আমার। লক্ষ্মী পুজো পুজো আসছে আমি শাড়ি পরবো, আমি আলতা পরবো, সব কিছু করবো, যতটুকু আমার নিয়ম করতে হলে সব কিছু আমি করবো। তাই এইভাবে আমার যে মানে ঘরটা ছিল নবদ্বীপ ধাম রানীর ঘাট রাধারানী মন্দিরে, ওইখানে আমার বাড়ি ছিল। তো এখন বাড়িটা বর্তমান নেই, বাড়িটা বাবা বিক্রি করে দিয়েছে। তো আমাকে এখানে বিয়ে দিয়ে বাবা মা ভাই বোন সবাই এখানে চলে এসেছিলো এখানে। তো ওরা সবাই এখানেই আছে এখন বর্তমান। বাবা তো মারা গেছে 3 বছর হয়েছে, তো মা আছে এখন। তো মা আছে ওইখানে, মা ওখানে থাকে ভাইয়ের কাছে। এখান থেকে বেশি দূর না, আমার সামনেই বাড়ি। এখান থেকে আমার ঘরের সামনে থেকে টোটো উঠলে 20 টাকা নেয় ভাড়া। তো এইভাবে মানুষের সাথে মিশে থাকাটা উচিত। কারণ হিংসা, অহংকার, ফুটানি এগুলো মানুষ কখনো দেখাতে লাগে না। এগুলো দেখানো একদম খারাপ। কারণ আমি হিংসা কাকে বলে, অহংকার কাকে বলে, কেউ যদি বহুত দামি যদি শাড়িও পড়েছে তাতেও আমার কোনো চোখ নজর নেই। কারণ আমার যে মানে 50 টাকা 100 টাকা দামের শাড়িটাও আমার কাছে ওইটাই মূল্যবান জিনিস। আমার ঘর যদি ভাঙা হয়, ঘর যদি ঝোপড়পট্টি হয়, সেটা আমার কাছে দামি, সেটাকে আমি দামি বলে মানে ইসে করি। কারণ যারা বস্তিতে থাকে তারা কি মানুষ না? তারাও মানুষ। তো সবাইকে আমি মানুষ বলেই ভাবি, কারণ মানুষই তো মানুষের জন্য না। আর মানুষ যদি মানুষের পাশে এসে যদি দাঁড়াতেই না পারে তো কি কোনো দাম নেই। তো এই জন্য সবার সাথে মিলেমিশে থাকাটা, যতদিন আমরা পৃথিবীতে থাকি মানুষের সাথে মিলেমিশে থাকাটাই জরুরি, আমি এটাই জানি। আর এইভাবে আমি চলে এসেছি, আর এইভাবেই চলবো। কারণ হিংসা করে কোনো লাভ নেই, হিংসা করে বেকার। হিংসা অহংকার করে কি হবে, কি লাভ পাবো আমরা, তাই না? তো এগুলো করি না, বেকার। আমার পিছে যদি কেউ কিছু বলেও আমি তাতেও মাইন্ড করি না, আমি কিচ্ছু ভাবিই না। আর আমি যে রাস্তাঘাটে বেরোই আমি ভাবিই না যে আমার কী হবে, আমি গাড়ির তলায় পড়বো না কী হবে। সবসময় মার উপরে ছেড়ে দিয়েছি, ভগবানের উপরে ছেড়ে দিয়েছি। কারণ আমি ভগবানকে প্রচুর মানি, ভগবানের প্রতি বহুত বিশ্বাস। যাও দুটো খাচ্ছি সেই ভগবানের জন্যই খাচ্ছি, তাই না? তো ওটাই কথা। সকালে উঠে ভগবানের দর্শন ছাড়া আর কিচ্ছু না। সকালে উঠে আগে মার মুখটা দর্শন করি, তো ভগবানের মুখটা আগে দর্শন করি এইভাবেই। কারণ লাইফটা বহুত কষ্টের। তো আরও দেখি কত দূর যায়, দেখতে থাকবো কত দূর নিয়ে যায়, তাই না? তো এইভাবে আমি জীবনটা কাটাচ্ছি। তো ছেলে মেয়েরা সবাই ডিউটিতে চলে গেছে, কারণ ওরাও বহুত কষ্ট করছে ছোটোর থেকে কাজকর্ম করে। কারণ কাজ না করলে তো আর হবে না, কাজ করতেই লাগবে, কাজ না করলে চলবে না। কারণ এখানে কাজ আজকাল টাকা ছাড়া কিছু না, টাকাটা খুব দরকার, কারণ টাকাই হচ্ছে সব কিছু। কারণ কাজ না করলে চলবে না, কাজ করতেই লাগবে, কাজ না করলে তো খাবো কী করে, তাই না? কিন্তু আমিও এককালীন এক কোম্পানিতে কাজ করেছিলাম। কারণ কোম্পানিতে কাজ করেছিলাম যখন মানে আমাদের দোকানটা ডাউন পড়ে যায়, তখন আমি কোম্পানিতে মানে ছেলে মেয়েকে কী করে খাওয়া দেবো, মুখোমুখি কী করে খাওয়া দেবো, কী দিব ওদেরকে। তখন আমার বহুত মানে একটা কি হয়ে গেল আমার একটা তখন আমি কোম্পানিতে কাজ করছি, তখন আশেপাশের লোক বলতো তুমি অমুকের মেয়ে হয়ে অমুকের বউ হয়ে তুমি কোম্পানিতে কাজ করছো। তখন আমি উদাস হয়েছিলাম যে মানুষরা কী বলছে আমাকে। তখন আমি আমার কথা কোনো গুরুত্বই দিতাম না। আমার ওটাই এসেছিল যে আমি কাজ করব, 2 টাকা কামাই করব, যে আমি ওদেরকে মুখে ভাত তুলে দিতে লাগবো। আমার এইটুকুই সেন্স ছিল। কিন্তু পিছনে বাবা এসে আমার বাবা মাকে আমার পিছনে এসে প্রচুর হেল্প করেছিল, বাবা এসে দাঁড়িয়েছিল। আমি এখনও তার কথা সব সময় বারবার বলবো, কারণ উনি মারা গেছে, উনি এখন নেই। তো তার কথা সব সময় বলবো,
কারণ যেহেতু বাবা আমাকে এখানে দেখে বিয়ে দিয়েছে, তো বাবা আমাকে সব সময় আমাকে হেল্প করেছে, সব সময় হেল্প করেছে। আর তার মেন হচ্ছে, প্রথম হচ্ছে আমার ভগবান, আমার মা মনসা মা, যে আমাকে সাথ দিয়েছে, তাই না? তা বাবাও ছিল সাথে, মাও ছিল সাথে। মা যদি না থাকতো তাহলে আমি আজকে এত অবধি আসতে পারতাম না। ছেলে মেয়েকে পড়াশোনা করে আমি এত অবধি আসতে পারতাম না। ছেলে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে, মেয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে। হ্যাঁ, তো দুঃখের বিষয়, ছেলে সরকারি চাকরি, মেয়ে সরকারি চাকরি করতে পারেনি। তার দুজনেই ইংলিশ মিডিয়াম নিয়ে পড়াশোনা করেছে। তো এইভাবে ওদের জীবন চলছে। কষ্ট করেছে, ওরা প্রচুর কষ্ট করেছে। যেটা করেছে তো করেছে বলেই বলবো। সব আর বাকি তো ভগবানের হাতে, আমার হাতে কিচ্ছু নেই। আমার যতটুকু করার দরকার সকালবেলা আমি করে দিই, রান্না বাড়া। সকালবেলা উঠে ছেলে মেয়েকে টিফিন বানিয়ে, মেয়ে টিফিন ওখানে খায়, সকালবেলাও খেয়ে যায় ওরা। সবাইকে ভাত ঠাত দিয়ে বানানো, সব কিছু করে। যতই আমি হাজার অসুস্থ থাকি না কেন, কারণ দিতেই লাগবে। কারণ কে দিবে তাহলে করে দিতেই লাগবে, তাই না? কারণ বিছনা পড়ে থাকলে তো কে করে দেওয়ার মানুষ নেই না। তো এই জন্য আমার উঠে করে দিতেই লাগবে। তো এখন প্রচুর কাজ বাকি আছে বন্ধুরা। রান্না বাড়া কী করবো আমি ঠিক নেই। তো এখন রানিও চিল্লাচ্ছে। রানিকে আমি করে দিয়েছিলাম, ওই যে 2টো আটা রুটি বানিয়েছিলাম। আমিও একটা খেলাম, মেয়ে একটা খেয়ে গেল। আর ওকে একটুখানি দিয়েছিলাম চা দিয়ে ভিজিয়ে। তো খেয়ে এখন চিল্লাচ্ছে বসে বসে, ওকেও চান করাতে লাগবে। তো এখন আমি অনেক কথা বলে ফেললাম বন্ধুরা। তো আমার ভিডিও যদি ভালো লাগে লাইক, কমেন্ট আর সাথে সাবস্ক্রাইবটা করে দেবেন। এইভাবে আমার সাথে থাকবেন আর আমাকে আরও এগিয়ে নিয়ে চলুন। তো ততক্ষণের জন্য ভালো থাকবেন। বাই বাই।